দেখুন, আপনারা জানেন যে ঘটনা সামনে আসার প্রথম দিন থেকে এই আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে পরপর প্রশ্ন তুলে গেছি আমরা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যথার্থই বলেছেন, এই অভিযুক্ত পুলিশ কর্তাদের উচ্চ পদে রেখে তদন্ত হবে কি করে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এর বিপরীত যুক্তিটা দিতেন ওই 2024 সালে। আমরা সেই সময়ে তার সামনে আয়না ধরেছিলাম এই বিনীত গোয়েলকে পদ থেকে সরানোর ইস্যুতে। আপনাদের একটু মনে করিয়ে দিই আমাদের আর্কাইভ থেকে। তারিখটা ছিল 2024 সালের 11ই সেপ্টেম্বর। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে বিনীত গোয়েলকে কেন পুলিশ কমিশনারের পদ থেকে সরতে হবে। আমরা তাকে মনে করিয়ে দিয়েছিলাম রিজওয়ানুরের সময় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন যে অভিযুক্ত পুলিশ অফিসারদের পদে রেখে তো তদন্ত হয় না, তাই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে অভিযুক্তদের আগে পদ থেকে সরাতে হবে। কি দেখিয়েছিলাম সেদিন দেখে নিই একবার। আজ থেকে ঠিক 17 বছর আগে আমি এই অনুষ্ঠান শুরু করব কয়েকটা বাক্য দিয়ে। ইনসাফ যদি দিতেই হয় তাহলে এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা প্রমাণ লোপাট করছে না? না, ভাবছেন তো এই জুনিয়র ডাক্তাররা যাদের প্রতিনিধি এই স্টুডিওতেই আছেন তারা বলছেন? 2024 সালে জুনিয়র ডাক্তাররা এই কথা বলছেন না, এই কথা বলছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিজওয়ানুর কাণ্ডের পর 2007 সালের 14ই অক্টোবর। প্রথমেই দেখব, ইনসাফ যদি দিতেই হয় তো এতদিন ধরে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের পজিশনে রেখে দিয়ে কাজ করানো হচ্ছে, তার মানে কি তারা এভিডেন্স লোপাট করছেন না? সরকার বললেন এবং তার দলের উচ্চপদস্থ নেতারা বললেন এই সাসপেন্ড হয়ে যাচ্ছে, এই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই পানিশমেন্ট হয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে 180 ভোল্ট ডিগ্রি উল্টে যারা যায় তাদের আমরা মনে করি 440 ভোল্ট মানুষের কাছে ট্রাস্টেড লোকেরা নয়। 11ই সেপ্টেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পুরনো বক্তব্য দেখানোর পর যখন 16ই সেপ্টেম্বর জুনিয়র ডাক্তাররা তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করতে গেলেন, পুলিশ কমিশনের অপসারণ চেয়ে তাদের মূল হাতিয়ার হয়েছিল এই অনুষ্ঠানে চালানো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো বক্তব্য। দেখুন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার সেই সময় কি বলেছিলেন। বিনীত গোয়েলের যে প্রশ্নটা বেশ খানিকক্ষণ টানাপোড়েন চলে। বলা হয়েছে যে রিজওয়ানুর কাণ্ডের সময় তিনি যখন বলেন যে পুজো আসছে, ভিড় আসছে, তখন এক্স্যাক্টলি সম্ভবত সুমনদাই এবিপিতে এই একটা ক্লিপিংস দেখিয়েছিল। প্রায় সেই কথাটাই একজন বলেন যে রিজওয়ানুর কাণ্ডের সময় তো ষষ্ঠী দিনকে সরানো হয়েছিল, তাহলে এখানে কেন সরানো যাবে না। আমার পরের বক্তা সমীর রাইচের কাছে আমার প্রশ্ন একটাই থাকবে যে ক্ষমতার স্বাদ কি বিচিত্র। রিজওয়ানুর কাণ্ডের অভিঘাতে সিঙ্গুর এবং নন্দীগ্রাম কাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, তিনি কিন্তু আরজিকর কাণ্ডে শাসকের চেয়ারে বসে অন্য কোনো উদাহরণ রাখার চেষ্টাই করেননি এবং তার ক্ষমতা থেকে যাওয়ার পেছনেও অন্যতম বড় ভূমিকা রাখলো সেই আরজিকর কাণ্ড। সমীরদা মানবে? না, অতি অবশ্যই। আমার মাঝে মাঝে অবাক লাগে যে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেলাম লাস্ট 15 বছর, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম দিনই অপরাধীদের বাঁচাতে গেছিলেন পুলিশ স্টেশনে, প্রথম দিন। দেখো, আমি তারপরে তোমরা জানো যে আমি যেখানে অন্যায় হয়েছে তার এগেনস্টে আমি কথা বলেছি এবং সেই জায়গাগুলোতেও গেছি। যে কটা জায়গায় অন্যায় হয়েছে, আমি ধরো কামদুনির কথা বলছি, কামদুনিতে কিভাবে উনি অপরাধীদের বাঁচালেন এটা আমি জানি, বাংলার কিছু মানুষ জানেন, আর কামদুনিবাসীরা জানেন। যারা তার প্রতিবাদ করছিল তাদেরকে কিভাবে হ্যাকেল করলেন, উনি নিজে গিয়ে বললেন মৌসুমী টুম্পাকে মাওবাদী। অথচ যারা অপরাধী, যেমন তাদেরকে তো তারা বেল পেল, সেটা আমাকে জয়ন্ত আগেই বলেছিল পেয়ে যাবে, এমন ধারা দিয়েছে। দ্বিতীয়ত তুমি দেখো, যেই পরিবারটার উপরে এই অত্যাচারটা হয়েছিল, বদল হয়েছিল 14 বার। এই তোমার চেয়ারে এসে কামদুনির ওই মেয়েটির ভাই এসে বলে গেছিল। এবং তুমি অদ্ভুত দেখো, সেই পরিবারকে উনি কিন্তু কোনো প্রোটেকশন দিলেন না, কিন্তু যারা অ্যাকিউজড তাদের পরিবারকে উনি পুলিশ প্রোটেকশন দিলেন। ওনার প্রবণতাটাই প্রথম থেকেই ছিল যে যারা অপরাধ করে তাদের পাশে আছে। যেমন করে যে ধরা যাক আরাবুল ইসলাম অত বড় অপরাধ করেছেন, পরপর করে গেছে, উনি বললেন দলের সম্পদ। অর্থাৎ যারা অপরাধী না হলে ওনার দলে ঠাঁই নেই, এটা উনি নিজেই স্বীকার করে দিয়েছেন।